জি এটা দেখে তার আমি সমস্যাটা দেখতেছি, হ্যাঁ, যারা কাজ জমা দিবেন। ওকে, কি ব্যাপার, এটা আমি সেভ করে বলছি, এই যে ঠিক করে মানে আবার সেভ করে ফেলছি, বুঝতে পারছেন? এই যে এই জায়গাটা মিলছিল না, মিলছিল। জি না, তখন অ্যাকসেপ্ট কম ছিল। এক সাইড কম ছিল, এক সাইড বেশি ছিল, ঠিক না? জি ওটা কই, ওটাকে আমি মিলাই ফেলছি, মিলাই ফেলে ওইভাবে মানে সেভ করে দিচ্ছি। ওই যে এটা কি, এটা কি দুই সাইড সমান নাকি? এই যে এটাতে দেখাই, হ্যাঁ। ওকে, এটা তো দুই সাইড সমান না, সমান। জি না। হ্যাঁ, এটা এইভাবে করবেন আপনি। আমি ডিলিট করে দিই, এগুলো সবই ডিলিট করে দিই মনে করেন। এই যে এইটাকে, এটা এখান থেকে কপি করে নিয়েছেন, এই যে জিনিসটাকে, হ্যাঁ। ওকে, আচ্ছা এটা ঘুরায় দেন, শিপ ধরো ঘুরায় দেন। আমার এটা তো এখানে আমি এটা এইভাবে না, সরি, শিপ ধরো ঘুরাই দিয়ে এটা এইভাবে থাকবে, ঠিক না? দেখেন এটা এক না ইমেজের ভিতরে। আপনার ইমেজ বসা করবেন তাহলে আর অ্যাকোরেট করতে পারবেন, ঠিক আছে? জি আর অ্যাকোরেট করতে পারবেন, ওই যে আমি আগে প্রথম ক্লাসগুলো যেভাবে দেখেছি বসা করবেন তাহলে একদম পুরো অ্যাকোরেট হবে, হ্যাঁ। আমি আনগ্রুপ করে দিই এটা, আমি আজ এটা আমি ডিলিট করে দিই মনে করেন। এটা আপনি এই ভাঁজ পর্যন্ত রাখেন। এটা এটা শিপ ধরে আপাতত প্রিন্ট এরিয়া পর্যন্ত রাখি, এটা পরবর্তীতে মিলাবো না আমি, হ্যাঁ। প্রিন্ট পর্যন্ত নিয়ে যাবো না। ওকে, আচ্ছা এভাবে রাখলাম মনে করেন। আচ্ছা, এবার আমি যেটা করতে চাইতেছি দেখেন, আপনি এখান থেকে আমি একটা ইয়া নেই, একটা রেক্টেঙ্গেল নেই। এরকম একটা রেক্টেঙ্গেল নিলাম মনে করেন। আচ্ছা, এটা এইভাবেই রাখি। এবার আবার মনে করেন আপনি ওটা পরে নিলে তো আমি এখানটা আবার একটা ষষ্ঠভুজ নেই। ওকে, অল শিপ ধরে ওটা ওই গত পরশুদিন যেভাবে দেখাইছিলাম ওইভাবে হইতো, কিন্তু আমার ওই যে অ্যালাইনটা ঠিক ছিল না, এই যে উপরে নিচে অ্যালাইনটা ঠিক ছিল না, বুঝতে পারছেন? এই যে দুই পয়েন্টের জি পরে দেখছিলাম ওইভাবে হবে, পরশুদিন যেভাবে দেখাইছিলাম। আজকে একটু অন্যভাবে দেখাইতেছি। ওকে, এটাকে মনে করেন আপনি এইভাবে নেন, হ্যাঁ, ঠিক আছে? মিলছে না? এটা জি কাছাকাছি কাছাকাছি আছে না? ভিন্ন কালার দিয়ে দিই মনে করেন আপনি। এভাবে রাখলাম। ওকে, এবার এটাকে ধরে আপনি শেপ বিল্ডার টুলটা নেন। এখানে একটা ক্লিক করে দিলাম, এটা আমি ডিলিট করে দিই, এটা আমি ডিলিট করে দিই। এবার এটা নিয়ে নিয়ে রেখে দেন। এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, আবার এটা ক্লিক করি আমি। দেখেন এখন মোটামুটি সমান আছে না, নাকি? জি ঠিক আছে, এইভাবে করবেন, হ্যাঁ। ওইভাবে হবে, কিন্তু ওটা একটু পরশুদিন যেভাবে দেখাইছিলাম, এই যে এইখান থেকে আমি যে করতে গেছিলাম, ওই যে সোজা যে অ্যালাইনটা ঠিক ছিল না, ওইভাবে একটু প্যাচ লাগে। এইভাবে করলে আমার মনে আরো ইজি হবে, ঠিক আছে? এটা আচ্ছা এটা একটা ব্যাপার। এখানে একটু ভুল হয়েছে, এটা কিন্তু করার সময় এই পর্যন্ত থাকতে হবে। আমি একটু ফটো যেটা পিছনে যাই, তাহলে একটু অ্যাকুরেট হবে না। আমি ফটো যেটা একটু পিছনে যাই, আবার যাই পিছনে মনে করেন। এটা আমি আপাতত প্রিন্ট এরিয়া বন্ধ রাখবো, হ্যাঁ। ওকে,
এটা ডিলিট করে দিই, আবার ডিলিট করলাম, আবার নিই, মনে করেন একটা শেপ নিই আমি। এই রাখি, হ্যাঁ ঠিক আছে। এটা নেন, সেই বিটা টুলে নেই, এখানে ক্লিক করি আমি, ডিলিট করে দেই, এটাও ডিলিট করে দেই। ওকে, উপরে উঠায় রাখেন, ঠিক আছে। তারপরে মনে হচ্ছে অ্যাকুরেট হয়নি মনে হচ্ছে স্যার। অ্যাকুরেট হওয়ার কথা ছিল, অ্যাকুরেট হবে। এই যে বাম সাইডের অ্যালাইনমেন্ট সমান নাই এখানে, এখানে উইথের সমস্যা আছে, বুঝতে পারছেন? উইথ হাইটের কথা বুঝতে পারছেন? হ্যাঁ, উইথ হাইটের সমস্যা আছে। আচ্ছা দাঁড়ান, এটা আমি আবার করতেছি, এইভাবেই অ্যাকুরেট হবে, ঠিক আছে, এইভাবেই অ্যাকুরেট হবে। কোথাও না কোথাও ঝামেলা হয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা আমি আবার করতেছি। এই বাম সাইড দিয়ে মনে হয় একটু প্রিন্ট এরিয়ার বাইরে আছে, এই জন্য মনে হয়। এটা নেন আপনি, এখান থেকে এটা নেন, শিপ ধরে এটা ঘুরাই দেন, অল শিপ ধরে এটা বড় করেন। এটা এটা শিপ ধরে এটা বড় করে দেন। এটা মনে করেন কন্ট্রোল টু আবার লক করে রাখি আমি। এই করলাম, এখান থেকে একটু এই রাখেন আপনি, একবার একটা ভিন্ন কালার দিই আমি। শিপ ধরে আবার এটা ধরুন, শেপ বিল্ডার টুলটা নেন, না তাও তো সমান এলো না। একটু গ্যাপ আছে না? জি, একটু গ্যাপ আছে। কন্ট্রোল টুটা লক করে নেন আপনি, এটা এটা তো মিলছে, এটা একটুই আছে। না এটা তো মিলবেই না, এখান থেকে তো মিলতেছে না। এটা
সেটা আমি দেখবো না আবার, হ্যাঁ? আপনারা কাজটা করেন পুরোটা, তারপর দেখবেন, আপনারা পারলে করেন। ওকে, আমি কাজটা দেখি, নাহলে তো দেখে দেখে সময় পার হয়ে যাবে, সমাধান আর হবে না। ঠিক আছে, বাসা আবার একটু ঘাটাঘাটি করে আবার দেখাবো না আমি, বুঝতে পারছেন? আচ্ছা, এই ট্রাইফল বসিয়ারকে জমা দিছেন? ট্রাইফল বসিয়ারটা জি না, কি জমা দিয়ে ফ্লায়ার জমা দিছেন না? ফ্লায়ার জমা দিছে। জি আচ্ছা, ফ্লায়ারটা দেখি আমি এটা। এটা তো টেক্সট করে ডিলিট করে দিবেন না? কোন পর্যন্ত রাখবেন? এই পর্যন্ত রাখবেন, তো নিচ থেকে টেক্সট গুলো ডিলিট করে দিতে হবে তো, ঠিক আছে? জি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই 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 এখান থেকে আমি ইয়াতে যাই, প্যারাগ্রাফে যাই, এই যে প্যারাগ্রাফটা অবশ্যই হাইপারনেট কিন্তু দিয়ে রাখবেন না, কি করবেন বলেন তো? এটা উঠাই দিবেন, হ্যাঁ? এটা জি কিন্তু খেয়াল রাখবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। এখানে কি ঝামেলা হইতাছে? নিচে এটা কেটে দিলে হবে। কিছু একটা ঝামেলা হয়েছিল এখানে একটা। আরেকটা জিনিস, এইখানে যেই সাইজ থাকবে এখানে কিন্তু সেই সাইজই থাকবে, এটা কি সমান রাখছেন? এটা জি না। এটা 13 পিটি। এটা কি এইসব কারণে কোনো ডিজাইন নষ্ট হয়ে যায়, বুঝতে পারছেন? এগুলোকে বলে ডিজাইন প্রিন্সিপালের মধ্যে রিপিটেশন বলে, বুঝতে পারছেন? কি কি জিনিস সেম সম এগুলো আপনার বুঝতে হবে। যেমন এই যে এই ফন্ট সাইজটা আর এই ফন্ট সাইজটা আমার মনে সেম, এই যেমন এই ছোট ছোট এই ফন্টগুলো, এগুলো সেম রাখতে হবে, ঠিক আছে? কি বললাম? এগুলো আপনার কাজ করতে করতে অভিজ্ঞতা হবে। যেমন এই যে এই ফন্ট সাইজটা, এই যে এইটা 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 এটার সাথে মনে করেন আপনি এটা কত রাখছেন? আপনি 13 রাখছেন, ঠিক না? জি এটা 13 আর এটা কত আছে? 11। এরকম করবেন না, এটা 13 আছে, এগুলো কি রাখবেন বলেন তো? 13 রাখবেন, খেয়াল রাখবো। জি ঠিক আছে? এগুলো ডিজাইন প্রিন্সিপালের রিপিটিশন বলে, বুঝতে পেরেছেন? এগুলো রিপিটিশন ঠিক না থাকলে ডিজাইন সুন্দর হয় না। ওকে, জি এগুলো ডিলিট করে দিবেন, হ্যাঁ? আচ্ছা। কত টেক্সট ভিতরে? ওই যে উপরেরটা যেটুকু নিয়েছিলাম সবটাই পেস্ট করে দিয়েছিলাম আর কি। আমি এগুলা যা নেবেন এসে ডিলিট করে দিতে বলছি না? এটা এরকম ডিলিট করে দিবেন। ব্যাপারটা বিষয়টা বুঝতে পারছেন তো নাকি? জি জি বুঝছি। হ্যাঁ এটার সাথে এইটা এগুলো আপনি 13 রাখবেন। কত এগুলো কত রাখছেন? 13 না নাকি? জি না, এগুলো একটু ওই যে যেটা ফ্ল্যাটটা ছিল ওটাতে ছোট ছিল, এই কারণে এটা ছোট রাখছি। এগুলো ওটা সমান করুন, তাহলে আমার মনে হয় আরো ভালো হবে, ঠিক আছে? আচ্ছা তারপর এই ফন্টটা কত আছে এখানে? এই ফন্টটা এটা সমানই রাখবেন। এটা কত? 13 না? এটাও 13 রাখবেন। ওকে, আচ্ছা। এই জিনিসগুলো মাথায় রাখবেন, হ্যাঁ? জি এই লোগোটা কপি করছেন না আপনি? জি হ্যাঁ আর একটা আর এর মাঝখান দিয়ে কেটে হ্যাঁ দিয়েছি, কেটে হ্যাঁ, রিফ্লেক্ট করে দিয়েছি। ফাইন, সুন্দর হয়েছে। পারলে কপি করে ফেলবেন, ঠিক আছে? যেটা যেটা পারবেন কপি করে ফেলবেন।
এইখান তো এই যে এই আইকনটা যেটা জি এই দুটো মিডিলে রাখবেন। যদি ওয়ার্ড মোড চেঞ্জ করলে এটা হয়তো সমান থাকবে না, তবে আপনি কাজ করার সময় এটা যে যতটুকু সমান রাখছেন মিডিলে, এটা মিডিলে রেখে দিবেন, ঠিক আছে? জি আমি ডিস্ট্রিবিউট করে দিছি আর কি, যেভাবে ছিল আর ধরে নেই ডিস্ট্রিবিউট করার পরে। ডিস্ট্রিবিউট এইটা এই যে শেপটা আলাদা করে নেওয়ার সময় এই দুইটার মাঝখানে রাখবেন। ডিস্ট্রিবিউট করার মাঝখানে নাই তো, এটা মাঝখানে আছে নাই তো। যদি যখন যে ইয়াটা যে নাম্বারটা চেঞ্জ করবে একটু ডিস্টেন্স এলোমেলো হয়ে যাবে, কিন্তু তবু আপনি কাজ করার সময় মিডিলে রাখবেন একেবারে, হ্যাঁ? আচ্ছা এই দুটা গ্যাপের মাঝখানে এইটা যেমন এই শেপটা যেরকম আছে এই দুটা গ্যাপের মাঝখানে ই করে দিবেন, হ্যাঁ? ওকে। আর এইসব ওয়েবসাইট মাইট এগুলো বোল্ড দেখা খারাপ দেখা যায়, বুঝতে পেরেছেন? এগুলো রেগুলার ফন্টে রাখবেন। কি ব্যাপার মনসেরাট বোল্টই ডাউনলোড করেছেন? এগুলা কোথায়? রেগুলার না না সবগুলো আছে, আমি রেগুলার আছে, রেগুলারও দিছি আমি। এগুলা কি রেগুলার দিন আর কি। জি আমার কাছে আছে আর কি, আমি মনসুরেট বোল্ডার দিছি শুধু। এইসব ওয়েবসাইট না, এইসব বোল্ট হোল ব্যবহার করেন না। এগুলো তো মনে করেন এগুলো তো একটু হাইলাইটেড করা দরকার নেই, সে খুঁজে বাইর করবে, ঠিক আছে? আচ্ছা এগুলো খারাপ দেখা যায়, হ্যাঁ? ওকে। জি আর এটা কি রাখছেন? এটা তো আপনার এই মিডল লাইন হয়েছে, দেখেন আমি যখন অন্য ফোন দিতেছি এটা তো নষ্ট হয়ে যেতেছে রে ভাই, আপনি তো ঠিক মতো কাজ করেন নাই। এই যে আমি যে ফোনটা চেঞ্জ করতেছি, আমি লেফটে লাইন দিছিলাম এটা। লেফট হবে না তো, এটা মিডল হবে না, হ্যাঁ? জি জি এই টেক্সটের মিডল হবে তো, তাহলে তো আমি যাই চেঞ্জ করে মিডলে থাকবে, ঠিক না? আচ্ছা এগুলো বোল্ড রাখবেন না, খারাপ দেখা যায়, হ্যাঁ? ওকে। আচ্ছা জি এই যে এইগুলা মনে করেন এই যে এইসব পয়েন্ট গুলা যাতে চোখে পড়ে, এগুলো বড় করে এগুলোকে ডিজাইনে কন্ট্রাস্ট বলে, যাতে সরাসরি চোখ ওদিকে যায়, হ্যাঁ? কন্ট্রাস্ট বলে এগুলোকে। তারপর একটা জিনিস, এখানে লিডিং ডাইরেকশন হচ্ছে কত? 13 না? 13 সাথে যদি আমি 1.4 গুণ করলে হচ্ছে ইয়া বের হয় 18 হয় না? চেষ্টা করবেন আর কি, মনে করেন আপনি 1.5 গুণ রাখার জন্য, অথবা 1.5 গুণ অথবা 1.4 অথবা 1.6, ঠিক আছে? আর তারপর যদি অ্যাডজাস্ট করতে সমস্যা না, তারপর যে এরকম কম রাখেন, ওকে? আগে এগুলো তো বললাম আপনার ফন্টের প্রথম হচ্ছে যে 1.5 গুণ, 1.4 দিয়ে 5 দিয়ে গুণ করবেন, অথবা 1.4 দিয়ে অথবা 1.6 দিয়ে, দেখেন কেমন লাগে, ঠিক আছে? তারপর দেখেন ডিজাইন হইতাছে না, জায়গা হইতাছে না, তারপর এখানে একটু কমাই দিলেন, ওকে? আগে ওইভাবে একটু দেখে নিলেন, বুঝতে পেরেছেন? জি আর এইটা আর এই সলভ এখানে, এটা কি একটু এদিকে ছিল ডিজাইনে? জি হ্যাঁ একটু একটু ভিতরে ছিল, আমি লাইক করতে গেছিলাম, পরে দেখি যে মিলে না, ওই যে তাদের সাথে মিলে না। না এটা ঠিক আছে, এটা শেপের সাথে করছে তো, কারণ শেপের একটু এদিকে চাপাই দিছে, ঠিক আছে? এই যে শেপটা আছে না, শেপটার সাথে চিন্তা করছে তো, জি। সেই কারণে আর কি, বুঝতে পারছেন? কারণ এইটা একটা এদিকে আনলে এটার সাথে করলে তো আবার শেপের একের কোনায় চলে যায়, ঠিক না? জি জি সেটা সেই চিন্তা করছে কি, এটা ধরছে শিপ ধরে, এটা ধরছে কন্ট্রোল দিয়ে একটু গ্রুপ করে দেই, শিপ ধরে এটার সাথে একটু মিডল করে দিবেন, ঠিক আছে? বুঝেননি? ওকে। জি তাহলে কি হলো, এই শেপটার মিডলে থাকবে আর কি টেক্সট গুলো, কথা বুঝতে পারছেন? জি ওকে। তারপর সবগুলো গ্রুপ করে আর্টবোর্ডের সাথে মিডল করে দিবেন না? জি জি আর এইটা যে এদিকে তো এটা তো মিলে নাই তো, বর্ডারটা তো মিলে নাই, যে এটা তো এদিকে কম হয়ে গেছে কেন? ও আমি কি নড়াচড়াও গেছে নাকি? আমি কি নড়াচড়া করলাম নাকি আবার? না আমি তো কিছু করি নাই। এ তো এই যে এদিকটা মিলবে না নাকি? এই যে এটা বরাবর মিলে যাবে তো, এদিকটা তো ঠিক করতে পারেন নাই, বুঝতে পারছেন ইয়া সাহেব? জি ওদের প্লেয়ারটাতে এরকম নিচে দিকে নামা ছিল এক কোণা, তাই এই কোণ নিচে দিকে নামা কেন হয়েছে। নিজের নামানো ছিল? আমার তো মনে হচ্ছে জি এরকম মিশানো ছিল না? আমি তো মিশানো জি না। করলাম না, আমি তো মিশানো করছি, এক কোনো নামানো ছিল। জি আচ্ছা আপনারা দেখানোর সময় পাশে জেপিজি ইমেজটা রেখে দিবেন, ঠিক আছে? আচ্ছা এরপর তো যখন দেখাবেন জেপিজিটা দেখে রেখে দিবেন।
আর এখানে যে গ্রেডিয়েন্টটা দিছেন এটা এইভাবে ছিল না এইভাবে ছিল? এইভাবে। আচ্ছা যাই হোক, আচ্ছা এই যে এই জায়গাটা অনেক সময় আর কি সমান হন, অনেক সময় একটু ঝামেলা হয়েছিল ঠিক না এই যে এই জায়গাটা, নাকি? জি আচ্ছা এটার একটা আমি কাজ, এটা- এটার একটা কাজ করতে পারেন আপনারা, হাফ কইরা এটাকে রিফ্লেক্ট করে দিবেন, তারপরে পরে জি, আমি ইউনিট। refresh করে নিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ তাহলে হবে, ঠিক আছে। হ্যাঁ এটাই বলতে চাইছিলাম, আমার পরে মনে ছিল না। এটাকে মনে করেন এই যে অর্ধেক করবেন। সবাই বুঝতে পারছেন? আমি করে দেখাতেছি না, করে দেখাতে গেলে তো আবার সময় লাগবে, ওইভাবে লাইনটা তাহলে এত সময় নাই তো। প্রথমে কি করবেন, এখানে হাফ করবেন, ঠিক আছে? হাফ করে ওটা রিফ্লেক্ট করে দিবেন। কথা বুঝতে পারছেন সবাই? জি ঠিক আছে, তাহলে যে এইটা আর এই যে এই দুইটা ইয়া সমান থাকবে, ওকে? সে কারণে আমরা মনে করেন এই যে এখান থেকে আমাদের কষ্ট হয়েছে কেন, আমরা মনে করেন এই যে এখান থেকে একবারে নিয়ে নিছি, এখান থেকে আলাদা করে এখানে আলাদা করে নেওয়ার কারণে কি হয়েছিল, এখানে ঝামেলা হয়েছিল একটা, ঠিক না? জি আচ্ছা আর কেউ কি কাজ জমা দিচ্ছেন? স্যার আমি হচ্ছে যেটা করে দিলেন আপনি, হ্যাঁ হ্যাঁ বুঝাই দিলেন, জি জি জি। এটা দিলাম। আর স্যার কি যেন আমাকে আরেকটা কি ঠিক করার জন্য। আপনার ওটা কিছু ঠিক করতে বলি নাই, আমি যে এটার কথা বলছিলাম, এই যে এটা এই যে এটা এই যে এটার কথা বললাম একটু আগে, এটা যে কি বলছিলাম শুনছেন না একটু না আগে? না, এইটা বলি নাই স্যার, এটা দেখছি ওই যে আমি না যখন আমি, আপনাকে দেখালাম না। আপনি কি বের হয়ে গেছিলেন নাকি? হ্যাঁ স্যার, মাঝখানে ওই যে লাইনটা কেটে গেছিল। ল্যান্ডে কেটে যাওয়ার মাঝখানে তো আমি এই কথাটা বলছি, আমি যে বললাম এই যে এখানে এটা এটা সমান না হইতে পারে, এই কথাটা শুনছেন আপনি? না এটা শুনেছি স্যার, এটার কথা বলছি না। এটা কিভাবে আমি করবেন বলেন বলছি তো, সমান কিভাবে করবো বলেন তো? এটা নিয়ে যে উল্টাই দিব স্যার। হ্যাঁ হ্যাঁ, এই যে হাফ, তাহলে সমান হবে হাফ, তুমি তো পরে আবার ইউনিট করে দিবেন, ঠিক আছে? মাঝখানেটুকু। হ্যাঁ আমি এটা বলিনি স্যার। হ্যাঁ বুঝতে পারছি তো ভাই, আপনার কথা তো বুঝতেছি, আপনি এটা বলেন নাই, এটা আমিও বুঝতে পারছি ভাই। কথা বুঝতেছেন না কেন? আমি তো দেখলাম তো বাইরে হয়ে গেছে, সেখানে শুনছেন নাকি জিজ্ঞাসা করতেছি। এবার বলেন আপনি। যে আমি কাজটা আপনাকে মেল করছি, যেটা শিখে নিলাম একটু আগে। হ্যাঁ হ্যাঁ, মেল করছেন এখন? হ্যাঁ মেল করছি, যে আপনি একটা কি যেন বলেছেন, এটাও ঠিক করেন, ওটা স্যার মাথায় ভুলে গেছি, এই জন্য ওটা সারাই দিয়েছি। আপনি একটু দেখে নিন স্যার। আচ্ছা আমি এখন দেখবো তো, আজকে তো প্রবলেমই সলভ করবো, ঠিক আছে? তারপরে যে বাইফল ট্রাইফল এগুলো তো মক আপ প্রেজেন্টেশন একটু হইতে পারে, এগুলো আপনার দেখাইতে হবে, হ্যাঁ? ডিজাইন তো এরকম না, ডিজাইন তো এই যে এই ইমেজটা তো এই মাঝখানে আছে ভাই। এটা তো এটা কি, এটা না আপনার? হ্যাঁ এটা এরকমই তো ছিল স্যার। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনার কি সমান হয়েছে না এই গ্যাপগুলো? এটা ওই যে আপনি স্যার যেটা করলেন না এখন, যে হ্যাঁ উল্টাই দিলেন না, হ্যাঁ হ্যাঁ। আমি ওটাই করছি, মানে ওটা করে করছি, অনেক চেষ্টা করছি স্যার, পারি নাই, শেষে এটা করে এই বুদ্ধি করে এটা করছি আর কি। এটা কিভাবে করছেন? মোটামুটি মোটামুটি স্যার, একেবারে অ্যাকুরেট হয়নি, কিন্তু আপনি একটু ভালো না করে দেখেন। না, হয়েছে তো, এই যে ভালোই তো বুঝছেন না? হয়েছে। এই যে ওই দেখেন যে ওই আপনি যেভাবে শেষে দেখালেন এইভাবেই করছি। ওইভাবেই তো মিলছে, আমি আপনাদের ক্লাস করানোর আগে আমি ওইভাবে করছি, আবার ক্লাস এসে পেছ লেগে গেছে, বুঝলাম না কিছু, কথা বোঝেন নাই? আমি ওই যে আপনাদের অ্যালাইনের কারণে মনে হয় স্যার এরকম হয়েছে। আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি ওইভাবে দেখলাম, পুরোপুরি মিলে গেছিল, আবার ক্লাসে দেখে দেখলাম আবার ঝামেলা হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? ওইটাও একরকম ডিজাইন, ওটা খারাপ দেখা যাইতেছে না, কিন্তু আমরা তো কপি করবো, একেবারে পুরোপুরি প্র্যাকটিস করতেছি, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? আমরা একেবারে পুরোপুরি অ্যাকুরেট করার ট্রাই করবো, ঠিক আছে? তাহলে তো আমাদের স্ক্রিন ডেভেলপ হবে না, ঠিক না? ঠিক। আরেকটা জিনিস, আমি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলি, এই যেমন এই যে আইকন গুলো, এই যেমন আইকন গুলো আছে না, হ্যাঁ এটা কি ফ্ল্যাট আইকন থেকে নিছেন না? জি জি। আচ্ছা ফ্ল্যাট আইকন থেকে নিছেন, দেখেন এখানে কিন্তু যখন ক্লাস নেই এত কথা বলা যায় না, সে কারণে কাজগুলো দিলে বোঝানো যায়, বুঝতে পারছেন? হ্যাঁ জমা দিলে
এই যে দেখেন বিষয়টা, এটা যখন আপনি ফ্রন্ট আসাম থেকে নিবেন তখন কিন্তু জাস্ট আপনার ফন্ট গুলো কত সাইজ আপনার সেম সাইজে রেখে দিতেছেন, ঠিক না নাকি? ঠিক জি জি আর যদি ফ্ল্যাট আইকন থেকে নেন তাহলে কি করবেন আপনি, হয় আপনি উইথ সমান রাখবেন আর না হোয়াইট সমান রাখবেন প্রতিটা আইকনের, ঠিক আছে? কি বললাম? আচ্ছা, জি যেমন কারণ এটা তো উইথ হাইট তো সমান রাখা সম্ভব না, আইকনের উইথ হাইট সমান রাখা সম্ভব বলেন? না, প্রতি- স্যার। ঠিক আছে, তাই এইটার কি করতে পারি আমি, এটার উইথ গুলো সমান রাখি প্রতিটা আইকনের, হ্যাঁ ওকে। হ্যাঁ তাহলে মনে করেন আর এটা একটু ছোট করবেন, এটা তো একেবারে শেপের সাথে লাগিয়ে গেছে তো একেবারে পুরো, কথা বুঝেননি? আর একটু ছোট করেন, এটা অল সিদ্ধ একটু ছোট করি, হ্যাঁ তাহলে ভালো দেখা আচ্ছা। যাবে, তাহলে সুন্দর লাগবে। এটা ধরেন আপনি কন্ট্রোল আর এটা দেন, এটা ধরে এখানে দেন, এটা নেন, এবার একে ধরে এটার উইথটা সমান করে দিলাম প্রতিটা, হ্যাঁ ওকে। হ্যাঁ জি স্যার। এভাবে করে এভাবে উইথটা সমান করে দিলাম, বুঝতে পারছেন? ঠিক আছে স্যার, এই সিস্টেমটা করছি ওই যে টেলিফোনের ওই পাশে যেগুলো আছে হ্যাঁ, ওগুলো করে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এই যেমন এটা যেমন এইভাবেই করেছি। হ্যাঁ এইভাবে করেছেন ঠিক আছে, কিন্তু এটা যেমন বুঝবার এই যে সমান কথা যেমন খারাপ দেখা যাচ্ছে, এটা এটা একটু ছোটই রাখেন, ঠিক আছে? কি বললাম বুঝতে হ্যাঁ। পারছেন? এটা একটু ছোটই রাখেন, ওকে। এটা যে সবগুলো সমান হইতে হবে ব্যাপারটা এরকম না, ঠিক আছে? হ্যাঁ, জি এটা শিপ ধরে ছোট করে দেন, এভাবে এভাবে রাখেন, হ্যাঁ ঠিক এটা ধরেন, শিপ ধরে এটা ধরেন, ওকে। আবার এই এক্সট্রা কাট গুলো কিন্তু আবার ডিলিট করে দিবেন কাজ শেষে, ঠিক আছে? ওই যে আমি বলছিলাম এই যে এই শেপটা, এটা তো এই যে মাঝখানে ভাঁজ পর্যন্ত আছে আপনার, এই যে আচ্ছা ঠিক আছে, এটা তো ভাঁজ পর্যন্ত নিতে হবে, আপনি ভাঁজ ক্রস করছেন না তো, ক্রস করে ফেলছেন তো, এই লালটা এদিকে নিয়ে বলছেন, কালোটা আবার এখানে রাখছেন, এটা এই যে এই ভাঁজ পর্যন্ত থাকবে, ঠিক আছে? কি বললাম? ওই কালো অংশটা এই ভাঁজ পর্যন্ত থাকবে। কালো অংশটা ভাঁজ পর্যন্ত, লালটা আপনি যখন জেপিজি থেকে নেবেন তখন তো এভাবে বোঝা যাবে না, এদিকে আপনি যখন এটার বসাবেন উল্টা পাল্টা থাকবে, কিন্তু আপনি তো কাজ করার সময় বিষয়টা বুঝা নিতে হবে, কমন সেন্সে বুঝা নিতে হবে, ঠিক আছে? কারণ এটা তো কি হবে, কমন সেন্সে বোঝা যাচ্ছে, এটাই ভাঁজ পর্যন্ত আসবে, ঠিক না? আর এটা লালটা ভাঁজ পর্যন্ত থাকবে, ঠিক না? জুম করবেন, জুম করে কাজ করবেন, মিলাই নেবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। এগুলো উঠাইতে প্যাস লাগে যাইতেছে, এটা আমি রিসেট দিছিলাম তো, আমার এই সেটিংসে কাজ করে না, সেটিংসে চেঞ্জ করতে হবে। আর এখানে ইচ এন্ড এভরি যে কালো কালার যেটা, এখানে মনে করেন আপনি মনে করেন এই যে দেখি আমি আনগ্রুপ করি সব, হ্যাঁ ওকে। গ্রুপ সিলেকশনটা দেখতে তো সমস্যা হবে, এগুলো সব ফন্ট সাইজ সমান রাখছেন না এগুলো নাকি? হ্যাঁ সমান সমান আছে? ঠিক তারপরে যে এই ফন্ট সাইজটা ওটা সমান রাখবেন, এই যে এটা সমান রাখবেন, এই যে ফন্ট সাইজটা, ঠিক আছে? এই যে ফোন নাম্বারগুলো এগুলো সমান রাখবেন, ওকে। কি বললাম, এই ফন্ট সাইজগুলো কি এটা সমান রাখবেন, এগুলো এটা সমান রাখবেন, ঠিক আছে? এইটা সমান আছে স্যার। বুঝতে পারছেন? এগুলো ডিজাইনের রিপিটেশন বলে, ডিজাইন প্রিন্সিপালের, বুঝতে পেরেছেন? কি বললাম, আপনি যদি রিপিটেশন এভাবে না ক্লিয়ার করে ডিজাইন করে ভালো হবে না, ওকে। ঠিক স্যার। তারপরে মনে করেন আপনার যে, আর এগুলো চ্যাপটা হয় মনে, এগুলো চ্যাপটা করে দিচ্ছেন নাকি? চ্যাপটা মনে হচ্ছে কেন? চ্যাপটা স্যার ওই যে ছোট, এমনিতে ছোট ভালো লাগতেছে না, এই জন্য একটু ইয়ে করে দিয়েছি। না না, এগুলাতে সহজে হাত দিবেন না, এগুলো কি করছেন, খারাপ দেখা যেতেছে ভাই, আর কি করছেন, ডিজাইনই নষ্ট করে ফেলবেন, এটা কি বল, আরে ভাই এগুলো তো হাত দিবেন না, হয়তো আপনার জেপিজি নিয়ে যখন কাজ করবেন, হয়তো আমরা টানাটানি করে মিলালে ওরকম চ্যাপটা ম্যাপটা হয়ে যাবে, ঠিক আছে? আমরা যখন জেপিজি নিয়ে কাজ করবো, ঠিক আছে? এগুলো তো সহজে পারতো বাকে হাত দিবেন না, প্রয়োজন হলে হাত দিবেন, ঠিক আছে? ঠিক আছে। হালকা পাত্র কমাবেন, এগুলো নষ্টই তো করে দেয়, পুরো নষ্ট করে দেয় তো। তো এখান থেকে ওপেন করে নি আমি,
এটা 100% থাকবে, ঠিক আছে? এই কাজ ভুলেও করবেন না। আচ্ছা করবেন যদি আপনার ডিজাইন যদি ওরকম করে, যেমন একটা মনে করো টি শার্ট ডিজাইন দরকার হয় আমার, টি শার্টে যেমন টি শার্ট ডিজাইনটা কিছুই না, আপনি একটা টি শার্ট ডিজাইন করছে, সামনে যে ডিজাইনটা থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, এন্ড টি শার্ট ডিজাইনে দেখা যাচ্ছে লেখাগুলো আমার চ্যাপ্টা করা লাগবে, ইয়া করা লাগবে, ওইসব ক্ষেত্রে আপনি ব্যবহার করেন। কথা বুঝেননি? আচ্ছা ঠিক একটা টি শার্ট ডিজাইন করবেন আপনি, জাস্ট ফ্রন্ট পার্টটা টি শার্টের ডিজাইন না, একটা আর্টবোর্ড টিবেন, আমরা যে কোনো লেখা মাখা মনে করেন একটা লেখা দিলাম আমি। মনে করেন আমার কোম্পানি নামটা লিখে দিলাম, হ্যাঁ, ওকে, ঠিক স্মার্ট ওয়ে স্মার্ট ভিউ। এটা একটা টি শার্ট ডিজাইন, বুঝতে পারছেন? টি শার্ট ডিজাইন যে আর্টবোর্ড নিবেন, একটা আর্টবোর্ড নিবেন 4500 বাই 5400 সাইজের একটা আর্টবোর্ড নিবেন, ওটার ভিতরে আপনার মনে ডিজাইন করবেন, ওকে? আচ্ছা তো যদি মার্কেট প্লেসে কাজ করতে হলে আপনার আলাদাভাবে একটু স্কিল ডেভেলপ করে নিতে হবে, ঠিক আছে? এই যে এইসব ক্ষেত্রে মনে করেন আমার আপনার ফন্টটা একটু মনে করেন আমার ফন্টটা একটু চ্যাপ্টার ম্যাপটা করা দরকার, এইগুলোর ক্ষেত্রে আউটলাইন করে দিই, মনে করেন এটাকে আমি এটা মনে করেন আমি আউটলাইন করে দিলাম, আর ফটোশপ ওপেন করছি, এটা মহা মুশকিল তো। আচ্ছা এই সাইটে লিখি, হ্যাঁ, ওকে, এটা ইলাস্ট্রেটর ওপেন করবো আমি। এটাই মনে করেন একটা টি শার্ট ডিজাইন, ঠিক আছে? একটা আর্টবোর্ডে নিলেন, এটাই টি শার্ট ডিজাইন, ঠিক আছে? এটা আউটলাইন করে দিলেন। এইসব ক্ষেত্রে হয়তো আপনার চ্যাপ্টার ম্যাপটা করার দরকার হইতে পারে, ঠিক আছে? কি বললাম, ঠিক বুঝতে পেরেছেন কি বললাম? জি স্যার কিন্তু এইটার ভিতরে তো আপনার ডিজাইনই নষ্ট করে দিবে, ঠিক আছে? আচ্ছা স্যার নেক্সট আর করব না কমাইলেও দেখা যায় জায়গা হইতেছে না, তবে সামান্য কমাবেন, সামান্য, বেশি না, 90% 95%, ওকে, এরকম ভ্যারিয়েশন করবেন, 5 থেকে 10% এর ভিতরে ভ্যারিয়েশন করবেন, এর বেশি না, ঠিক আছে? আচ্ছা স্যার এগুলো বোল্ড করে দিতে হবে, এটা হাইলাইট করতে গেলে ফন্ট সাইজটাকে বাড়া দিতে হবে, এটা কন্ট্রাস্ট, এটা লেখাটা বড় থাকতে হবে না অনেক, ঠিক আছে? এই লেখাটা কি থাকতে হবে আমার, অনেক বড় থাকতে হবে, হ্যাঁ? ওই 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 চিন্তা করে স্যার ওই 2 নম্বরই করছি স্যার এটা ফন্ট সাইজ বাড়া দিতে হবে, ঠিক আছে? ফন্ট সাইজটা বাড়া দিতে হবে, এটা তারপর বোল্ড করে দিতে হবে, বুঝতে পেরেছেন? এটা আপনি রেগুলার রাখছেন, রেগুলার রাখা যাবে না তো, এটা বোল্ড করতে হবে, অথবা যে এই প্রথমটা একটু রেগুলার লাগে না, পরে ওটা বোল্ড করে দিতে হবে, এরকম বোল্ড করে দিতে হবে, তারপর ফন্ট সাইজ বড় করে দিতে হবে অনেক, হ্যাঁ, ওকে? আরে লেখাটা তো একবার হবে, একটু প্রফেশনাল একটা কাজ করেন না রে ভাই, এটা তো একবারই লেখা যাইতো, আপনি আলাদা আলাদা করে লাগছেন, এটা কিছু হইলো? আমি স্যার একবারে একবারে লিখে আবার পরে ওই যে বেশি গ্যাপ পড়ে যাচ্ছে এজন্য স্পেস না কমায় না ওই না না কপি না করে না, বসাই দিই। এই যেগুলো একটাও হয় না, এই যেগুলো হয় না, এইভাবে রাখা যাবে না, পুরো বিশ্রী দেখা যাইতেছে, বুঝতে পারছেন? ঠিক। এর ডিজাইন অ্যাকসেপ্ট করবে না এটা। তারপরে মনে করেন এখান থেকে অ্যাবাউট আস আর এই ফন্ট সাইজটা সমান রাখবেন, বুঝতে পেরেছেন? এখান থেকে এগুলো রিপিটেশন বলে ডিজাইনের, ওকে? আচ্ছা অ্যালানের বিষয়গুলো তো বোঝেন, ঠিক না? হ্যাঁ স্যার আরেকটা জিনিস একটা জিনিস খেয়াল রাখবেন, আমি একটা জিনিস বলি, আর এই যে এখানে যে জাস্টিফাইটা করছেন, আসলে জাস্টিফাইটা এটা কোনো প্রফেশনাল হয় না, এগুলো সবসময় এখন তো হয়তো ডিজাইনে ছিল, হয়তো মনে জাস্টিফাই করছেন, ঠিক না? হ্যাঁ এখান থেকে যে এইটাই ব্যবহার করবে সবসময়, এই যে এইটা এই যে এই তিনটার ভিতরে, ওকে, আচ্ছা লেফটে, বুঝতে পেরেছেন কি বললাম? ঠিক আছে। আর অবশ্যই কি করবেন, হাইপারনেট রেখে দেবেন, বলেন? না হেডব্যান্ডটা উঠাই দেবো স্যার। এটা কিন্তু টেক্সট গুলো ভেঙে দেয়, যেমন এই যে রাখা যাবে না, এটা উঠাই দিতে হবে, ওকে? হাইপারনেট রাখবেন না, হাইপারনেট রাখাটা কোনো প্রফেশনাল না, আপনি মনে করেন ওই যে ইয়াতে ম্যাক্সিমাম বই পুস্তকে এরকম হাইপারনেট হয়, যে হাইপারনেট দিলে কি হয়, যে এখান থেকে একটু দাগ থাকে, মনে করেন এখন অর্ধেক লেখা থাকলে পরবর্তী ইয়াতে চলে গেল, বই পুস্তকে এভাবে লেখা থাকে, বলেন? না বই পুস্তকে থাকে না স্যার। এভাবে লেখা থাকে নাকি, ঠিক না? এই যে এখানে যে হাইপারনেট না, ঠিক আছে, হাইপারনেট থাকবে না, ওকে? আচ্ছা জি স্যার হাইপারনেট থাকবে না। এগুলা যে যখন রিভিউ কাজগুলো দেখে তখনই বলা যায়, আসলে ক্লাসের টাইমে তো এত কিছু তো বলা যায় না, বুঝতে পারছেন? স্যার, এই যে ভুলগুলো স্যার এগুলো তো আমার মাথাতেই নাই, এই যে এখন শিখতেছি স্যার। সেই কারণে বুঝতে পারছেন অনেকে কাজ করে না, সেটাই সমস্যাটা।
নাহলে তো যারা মনে করেন দেখে গেল মনে করে পারি পারি, কিন্তু এই ভুলগুলো তো জীবনে শুধরাইতে পারবে না, পারবে বলেন কাজ না করলে? ওভাবে পারি বললে হয় না স্যার, অনেক কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে ছোট্ট একটা সমস্যার কারণে 1-1.5 ঘন্টা বসে আছি, মাথাতেই আসতেছে না, এরকম সময় এরকম হয়ে যায় স্যার। যেমন এই যে আপনার কাছ থেকে ছোট্ট টিপসটা শিখে নিলাম, এটা মাথায় কাজ করতেছে না, কেন এরকম হচ্ছে? এই ফন্ট সব সমান হবে, এগুলো সমান হবে, ঠিক আছে? এটা 12 রাখবেন, আবার এটা কিন্তু 13 রাখতে পারবেন না। এই যে এখানের ফন্টগুলো, এগুলো কিন্তু আপনার গেস করে বুঝতে হবে কোনগুলো সমান হবে। যেমন এখানে আওয়ার সার্ভিস আর হচ্ছে আপনার উইথ হোয়াইট, এই দুটা ফন্ট কিন্তু সমান হবে, ঠিক আছে? ঠিক না? এটা কিন্তু আপনার ইয়া দেখে বুঝে নিতে হবে। আর এটা তো আপনার সেন্সিটিভ, এটা তো কর্পোরেট আইডেন্টিটির ক্ষেত্রে সেন্সিটিভ ফন্ট ইউজ, সরি সেরিফ ফন্ট ইউজ হয় না, সেন্সিটিভ ইউজ করবেন। এটা ওই যে শিফট ছাড়া করে নিছি স্যার, ওখানে যা ছিল। এই যে এখানে মাত্রা আছে, বুঝতে পারছেন? মাত্রা মাত্রা এগুলো কর্পোরেট আইডেন্টিটি, ব্র্যান্ড আইডেন্টিটিতে সাধারণত সেরিফ ফন্ট ইউজ হয় না, সেন্সিটিভ ফন্ট ব্যবহার করবেন, বুঝতে পেরেছেন? সেন্সিটিভ ফন্টের নাম তো কিছু জানেন, অথবা গুগল থেকে নেবেন, ওই যে মনসেরাট, লেটো, রেলো, পপিন্স, ওপেন সেন্স, ঠিক আছে? তারপরে আপনারা, আমি ফন্টের কিছু ব্যাপার বলবো, শেষের ক্লাসে বলবো না আপনাদেরকে, ঠিক আছে? কোন ক্ষেত্রে কোন ফন্ট ব্যবহার করতে পারেন, ওকে? এগুলো একবার করা যাবে না, নেক্সট টাইম ভুল করবেন না, হ্যাঁ? ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদের অনেক কিছু চিন্তা করতে হয়, বুঝতে পারছেন? ডিজাইনের ব্যালেন্স, রিপিটেশন, কন্ট্রাস্ট। স্যার হয়ে যাবে ধীরে ধীরে, আসলে তো নতুন তো স্যার মাথা, নতুন একটু শিখতে শিখতে হয়ে যাবে স্যার। আর লেগে থাকেন 2 দিন আগে আর পরে, বুঝতে পারছেন? স্যার আমার বেশি সমস্যা স্যার, অনেক কাজ করতে হয় সারাদিনে, মানে আচ্ছা শোনেন, আপনি সমস্যা নেই, আপনি এক কাজ করুন, যতই ব্যস্ত থাকবেন আপনার হয়তো ইনকামটা হয়তো মনে করেন একটু পরে শুরু হবে, কিন্তু যখন ইনকাম হবে ভালো এক পরিমাণে একটা ইনকাম হবে, বুঝতে পারছেন? গ্রাফিক ডিজাইন যখন ইনকাম শুরু হয় ভালো পরিমাণে একটা ইনকাম হয়, বুঝতে পেরেছেন? আমার টার্গেট স্যার 2 বছর আগে কাজ করব, তারপর ইনকামে যাব স্যার। ঠিক আছে, আপনি লেগে থাকেন, যত ব্যস্ত থাকুন প্রতিদিন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্রতিদিন প্র্যাকটিস করবেন। এটা করি স্যার, আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হলেও বসি, কিন্তু ওই যে সময় কম থাকে, তারপর নিজের কাছে সংকোচ লাগে। তারপর আপনি যখন মনে করেন যেহেতু জব করেন, আপনি যেহেতু দেখা যাচ্ছে অ্যাক্টিভ মার্কেট প্লেসে আপনাদের কাজ করার কষ্ট, আমি যখন ওই যে freelancer.com এর ক্লাসটা নিব, কন্টেস্ট ক্লাস নিছি না আপনাদের নাকি? freelancer.com এর ক্লাস নিছি নাকি? না ক্লাস জি না। হয় প্লেলিস্টে আছে, হয়তো নিব কয়দিন পরে, ঠিক আছে? দিব তখন নিয়মিত কন্টেস্ট অ্যাটেন্ড করে যাবেন, ওকে? কারণ চাকরি করে কন্টেস্ট অ্যাটেন্ড করা যায়। এই যে দেখছেন মাহমুদ ভাই, এটা সরে গেছে, কোনটা স্যার এটা কিন্তু আমি ঠিক করে রাখছিলাম স্যার এইভাবেই। তাহলে আমার হয়তো মাউসটা হয়তো নাড়া লাগছে এখন, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই যে এখান থেকে এই যে এই ভাঁজ থেকে এখানে যেই ডিসটেন্সটা, ঠিক আছে? বুঝতে পারছেন? স্যার এখানে আমি সেফটি এরিয়া থেকে চিন্তা করি, মনে করেন এটা তো সেফটি এরিয়া নাকি? এটা সেফটি এরিয়া না? এই যে এখান থেকে আমি সেফটি এরিয়া থেকে মনে করেন এখান থেকে এটা নেন, এই যে গ্যাপটা, এখানেও গ্যাপটা ট্রাই করবেন, দেখবেন ডিজাইন আরো সুন্দর হবে। এখান থেকে মনে করুন সেফটি, এটা তো ভাঁজ নাকি, সেফটি এরিয়া থেকে নিচ্ছি আমি, এখান থেকে, ঠিক আছে? সেফটি এরিয়া থেকে এই টেক্সটগুলো যে নিবেন এখান থেকেই নিবেন, বুঝতে পারছেন? ওকে, তাহলে ডিজাইনগুলো আরো সুন্দর হবে, ওকে? জি স্যার, বুঝতে পেরেছেন? জি। আর নাহলে আরেকটা কাজ করেন, ওটা মনে করেন আরেকটা কাজ করতে পারেন, এখানে এটারে সেফটি এরিয়ার সাথে লাগাই দেন, ওইটারও সেফটি এরিয়ার সাথে লাগাই দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে হ্যাঁ, এটাও করতে পারেন, অথবা যেভাবে আছে এইভাবে রাখতে পারেন, ওকে? এটারও লাগাই দিলেন, আবার কি করবেন, এটারও লাগাই দিবেন, বুঝতে পেরেছেন? ওকে, এবার কি লাগাই দিলেন? হ্যাঁ, আচ্ছা, এই একটা ব্যাপার। আচ্ছা, শর্টটা বাইজা গেছে,
আমি আপনাদের এই যে যেমন এই যে বাইফোল্ড ট্রাইফোল্ড বুশিওয়ার একটু ম্যাকাম্পোজিট একটু টেকনিক করে একটু মকা প্রেজেন্টেশন করতে হবে ওই যে আমরা যেমন এই যে ফ্লায়ার আর লেটারের প্রেজেন্টেশন একই রকম নাকি ওটা জাস্ট ক্লিপিং মাস করে প্রিন্ট এরিয়াটা কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে নিয়ে যাবেন ফটোশপে বলে লেটারের মতোই ঠিক আছে আর এটা একটু এটা একটু ডাইরেক্ট করা যাবে না এটা একটু আপনার মকা প্রেজেন্টেশন দেখা দিই বাইফোল্ড ট্রাইফোল্ড ওকে ঠিক আছে স্যার দেখেন আমি তাহলে হ্যাঁ বলেন ভাই কিছু বলবেন না না না, কিছু না স্যার আপনার এটাতেই দেখাই দিই আর এই যে আরেকটা জিনিস এই যে এটা তো পুরো কাঁচা গেছে এই জিনিসটা এটা তো খুব মারাত্মক বলে এটা তো বেশি কাঁচা হয়ে গেছে তো ভাই এটা ফন্ট সাইজ কত নিছেন বলেন তো 7 না মাহমুদ ভাই আছেন আসি স্যার 7 7 তো এখানে আপনি 7 এর 1.5 গুণ নেন আগে দেখেন আগে এটা 1.5 গুণ নেন 7 গুণ 1.5 দেন ইন্টার দেন কমসে কম 1.5 গুণ রাখবেন 1.6 1.4 ঠিক আছে এইভাবে রাখা ট্রাই করবেন ওকে ঠিক ঠিক আছে স্যার ওটা তো এইভাবে রাখা যাবে না তো ইজি হয়ে গেছে তো এই যে দেখেন কি সুন্দর লাগতেছে এখন সুন্দর লাগতেছে না খারাপ লাগতেছে বলেন তো এখন সুন্দর লাগে বুঝতে পেরেছেন এই যে এইটা 1.5 গুণ হবে ওকে জি স্যার ফন্ট সাইজ কত নিয়েছেন তার লিডিংটা কি নিব আমি 1.5 গুণ স্যার 1.5 গুণ বা 1.4 বা 1.6 এর মধ্যে রাখার চেষ্টা করবেন ঠিক আছে মানে ওই এক পয়েন্ট কম বেশি আর কি সেটা এই চোখের আন্দাজ এই যে দেখেন এখন কি সুন্দর লাগতেছে না হ্যাঁ এটা খেয়ালই করিনি আমি তো মাথা থেকে আউট হয়ে যেত এটা তো ডিজাইন অ্যাকসেপ্ট করবে না তো বুঝতে পেরেছেন জি স্যার। স্যার ওখানে স্টার দিচ্ছেন না স্যার হ্যাঁ স্টার অথবা অঙ্ক তো করতে পারেন না 5 এর অঙ্ক করছেন না একটা সংখ্যা 1.5 গুণ কত হতে পারে 10 এর 1.5 গুণ কত হবে 15 হবে ওটা বসাই দিবেন হ্যাঁ, হ্যাঁ। ঠিক না 1.5 গুণ 1.4 গুণ 1.6 গুণ বসাই দিবেন এটা করছি তো মনে হয় আচ্ছা যাই হোক এখানে আচ্ছা মকআপ প্রেজেন্টেশন একটু দেখাই হ্যাঁ ওকে জি স্যার আচ্ছা আমি একটু মকআপ ওপেন করি কি ব্যাপার মকআপটা কি নাই কোথায় রাখলাম মকআপ এখন এখানে তো ছিল আচ্ছা ট্রাইফোল্ডটা তো খুঁজে পাইতেছি না বাইফোল্ড ট্রাইফোল্ড একই রকম আমি বাইফোল্ডটা দেখাই দিই হ্যাঁ ওকে জি স্যার বাইফোল্ড দিয়ে দেখাই দিই বাইফোল্ড ট্রাইফোল্ড একই রকম ঠিক আছে বাইফোল্ড তো মকআপ পাইতাছি না বুঝতে পারছেন ট্রাইফোল্ড মকআপ কই রাখছি পাইতাছি না হ্যাঁ আচ্ছা আমি একটা বাইফোল্ড একটা এআই ফাইল ওপেন করি বুঝতে পেরেছেন একটা বাইফোল্ড একটা এআই ফাইল ওপেন করি
দেখেন এটা, এই যে এইটা কিন্তু আমার ক্লাসে আগের বেসগুলোতে করা আছে, দেখেন খুব সুন্দর একটা ডিজাইন, ঠিক আছে? এটা দেখবেন সবাই ভিডিওটা, বুঝতে পেরেছেন? এই যে দেখেন বাই ফল্ট, এই যে এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আগে যেমন আমরা এই যেমন বাই আপনার লেটার তারপর ফ্লায়ার বলেন, আমরা প্রিন্ট এরিয়া পর্যন্ত নিয়ে তারপর কি করছিলাম আমরা কন্ট্রোল সি কন্ট্রোল ভি সহজে নিতে পারছি, ঠিক না নাকি? কিন্তু এটার ক্ষেত্রে মনে করেন এটা পার্ট বাই পার্ট করতে হবে। এখানে মনে করেন এখানে কি আছে 1 আর 4 নাম্বার পেজ, ঠিক না নাকি? জি জি 1 আর 4 আছে। মনে করেন এটা ক্লিক করলে, তাহলে আমার এটা ক্লিক করলেন, চোখটা বন্ধ করি আমি, এটা সিলেক্ট করি, এটা ওপেন করে রাখি, নিয়ে আসতেছি এখান থেকে। এখন যদি এখান থেকে আমি করতে যাই, করা যাবে। এখানে আপনি ক্লিপিং মাস করে নেন, এটাকে আপনি করে নেন, আপনি করে নেন, আপনি ইয়াতে যান, আর্টবোর্ডে যান, আর্টবোর্ডে যে দাঁড়ান 1 মিনিট, আমি সবগুলোকে একটা গ্রুপ করে নিই। হ্যাঁ, ওকে, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিই। আচ্ছা, এবার নেই আমি, আপনি একটা রেক্টেঙ্গেল নেন, রেক্টেঙ্গেল নিয়ে এটারও ক্লিপিং মাস করেন, এটা আমি প্রিন্টের এতটুকু নিয়ে আগে। হ্যাঁ, ঠিক আছে, এটাকে সবগুলোকে ধরেন, ক্লিপিং মাস করেন, আগে এতটুকু করলাম, বুঝতে পেরেছেন? এখন কি করবেন জানেন? এখন হচ্ছে আপনি এই যে এখান থেকে আর্টবোর্ডটা নেবেন, আর্টবোর্ডটা নিয়ে এখানে এই পর্যন্ত কমায় দেন। ওকে, ভাঁজ কোনটা? ভাঁজ পর্যন্ত রাখবেন, ভাঁজ তো মানে এইটা, ঠিক না? জি, এইটা আরেকটা কাজ করতে হবে আপনার, সেটা হচ্ছে আপনার এখান থেকে এটা যদি যে আমি এক্সপোর্ট যদি সেভ ফর ওয়েব থেকে করি, তাহলে সমস্যা নেই, আমার আর্টবোর্ডটাই আসবে। কোথা দিয়ে করলে বলেন তো? সেভ ফর ওয়েব থেকে করলে, সেভ ফর ওয়েব থেকে করলে এখান থেকে তাহলে আমার অপটিমাইজই থাক, এখান থেকে জেপিজি দিয়ে দিবেন, দেখবেন ওটা আর কি ইয়াটা আসবে না, আপনার ওই ব্লিড এরিয়াটা ঝামেলা করবে না। কিন্তু আপনি যদি এক্সপোর্ট থেকে আমি সাধারণত এক্সপোর্ট থেকে করি, যদি এক্সপোর্ট থেকে করতে চান তাহলে এই ব্লিড এরিয়া সহ একটা সাদা অংশ চলে আসে, বুঝতে পারছেন? তা সেই ক্ষেত্রে আপনি ব্লিড এরিয়াটা একটু উঠায় নিতে হবে, বুঝতে পেরেছেন কি বললাম? এই যে এখানে যাবেন ডকুমেন্ট সেটআপে যান, এটা করবেন কি আলাদা একটা কপি করে নেবেন, মূল ফাইলে করবেন না, ঠিক আছে? জি, এটা 0 করে দেন। মূল ফাইলে কেন করবেন না বলেন তো? পরে আবার যদি কোনো কারণে প্রবলেম হয়, কাজটাই তো নষ্ট হয়ে যাবে। না, কেন? আমি তো ব্লিডটা এখানে উঠায় কাজ করতেছি না, সেই কারণে, ঠিক না? ও আচ্ছা আচ্ছা, আমি তো ব্লিডটা উঠাই দিতেছি, বুঝতে পেরেছেন? এই ফাইলটা পরে ডিলিট করে দিন, এই ফাইলটা এটা ডিলিট করে দেন পরে, যা আমার জপিজি করার জন্য আমি সাময়িক কাজ করতেছি এইভাবে। ওকে, ঠিক। আমি আমার কথাটা কি বললাম বুঝতে পারছেন? আপনি যদি সেভ ফর ওয়েব থেকে করেন কোনো ঝামেলা নাই, আপনি সহজেই করতে পারবেন, ঠিক আছে? কিন্তু যদি এক্সপোর্ট থেকে করেন ব্লিডটা উঠা নিতে হবে, তাহলে কিন্তু কি হবে, ব্লিড সহ আপনার একটা সাদা অংশ দেখাবে। ওকে, কি বললাম? জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, এখান থেকে আপনি এক্সপোর্টে যান, এখান থেকে আবার রেঞ্জ দেখানো যাবে। এখানে যদি আপনি রেঞ্জ দিয়ে দেন, অল দিলে এখানে আমার এই যে 2টা আর্টবোর্ড জেপিজি আসবে। আমার কি 2টা আর্টবোর্ড দরকার আছে বলেন তো? এই 2টা আর্টবোর্ড দরকার আছে? কথা বলেন, জেপিজি করার জন্য কি আমার একটা দরকার? এই যে আমরা আপাতত এখানে এই যে এইটা দরকার, ঠিক না? ওকে, জি, আমরা এক্সপোর্টে যাই, এক্সপোর্টে যাই, এটা ইউজ আর্টবোর্ড দেন, আমরা অল না দে রেঞ্জ দেখা দেই। কি দেখা দিব বলেন তো? রেঞ্জ, ঠিক আছে? রেঞ্জ এখানে 2টা আর্টবোর্ড আছে তো, এটা 1 or 2, ঠিক না? এটাই হবে। এই যে এটা 1 নাম্বার, উপরেরটা কি 2 নাম্বার, ঠিক আছে? এক্সপোর্টে যান, এটা কি দিবেন? আরজিবি, এটা ম্যাক্সিমাম করে দেন। আচ্ছা, আমি একটু ক্যান্সেল দিই, এটা না ইয়া দিবে না, বা আবার যাই আমি এক্সপোর্টে যাই, এক্সপোর্টে যান, ইউজ আর্টবোর্ড দেন, এটার 1 নাম্বার দেন, ওটা পেজ নাম্বার 1 নাম্বার না নাকি? এইভাবে রিনেম করবেন, তাহলে সুবিধা হবে। এটাকে আপনি আরজিবি দেন, ওকে। কোথায় জেপিজি দেখি ঠিক আছে কিনা।
সরি দুইটাই জেপিজি হয়ে গেছে, বুঝতে পারছেন? ওটা এখন মানে ইয়াটা 2 নম্বরটা উঠাই দিতে হবে। আচ্ছা দেখেন এটা কি আছে, এটা দেখি তো, ওপেন করে দেখি তো ব্লিচ চলে আসে নাকি, দেখি ব্লিচ আসে না কিন্তু, ঠিক আছে? যদি না উঠাই দিতেন তাহলে কিন্তু চলে আসতো, বুঝতে পেরেছেন? আচ্ছা থাক, এটা এইভাবে থাক, এটা ফটোশপ ওপেন করলে বোঝা যাবে। এই দেখেন চারিদিকে আসে নাই তো, আসছে ব্লিচ আসে না কিন্তু, হ্যাঁ? জি আচ্ছা ঠিক আছে, এটা 1 নাম্বার গেল। আবার আপনি এটা কি জানেন, 8 বোর্ড টুটা নেন, হ্যাঁ ঠিক আছে? এটাকে এবার এই পর্যন্ত বাড়ায় দেন। আচ্ছা আমি একটু ইয়া করি, ক্লিপিং মাস্টার রিলিজ করে দিই, ঠিক আছে? এবার আপনি কি ইয়া নেন, এখানে 8 বোর্ড টুলটা নেন। এবার এটা কি করবো বলেন তো, এটাকে এই পাশে ই করে দিব, ঠিক না? আচ্ছা আপাতত ইয়া করে না, কন্ট্রোল যেতেন একটু, সরি কি করলাম আমি, দাঁড়ান। রিলিজ ক্লিপিং মাস্ক করেন আপনি, এটা তো গ্রুপই আছে। এবার আপনি এইখান থেকে একটা শেপ নেন, একটা ক্লিপিং মাস্ক করে নেন, ঠিক আছে? দাঁড়ান লাল ইয়া নিয়ে আমি এখানে ডাবল শেপ আছে নাকি, এটা আবার যাই হোক, এখান থেকে নিয়ে আমি আচ্ছা ক্লিপিং মাস্ক করে দিই আমি। এইখানে একটা ইয়া ছিল, ওটা ডিলিট করে দিই মনে করেন। এবার আমি কি করব, 8 বোর্ডটা নেই, এটা আমি এই পর্যন্ত বাড়াই দিব, ঠিক না নাকি? জি এটা আমি এখানে দিয়ে দিলাম, এটা আবার এখানে নিয়ে আসি। এটা একটু ভুল হয়েছে, আমাদের করার সময় একটু ভুল হয়েছে। এটা কিন্তু ইয়া পর্যন্ত থাকবে, ভাঁজ পর্যন্ত থাকবে, ঠিক আছে? খেয়াল করবেন, হ্যাঁ? জি ওকে, আমার ক্লিপিং মাস্টার নেওয়ার সময়, শেপটা নেওয়ার সময় ভাঁজ পর্যন্ত থাকবে, ওকে? আমি যতটুকু দিচ্ছি ততটুকু নিয়ে করলাম। এবার আপনি ফাইলে যান, এক্সপোর্টে যান, এক্সপোর্ট অ্যাজে যান, রেঞ্জে ওখানে আগের বার একটু ভুল হয়েছিল, ঠিক না? রেঞ্জে দিয়ে নেই, এখানে দুইটাই জেপিজি হয়ে গেছিল, আমার তো দুইটা দরকার নাই। এটা দিতে হবে 2 নাম্বার মেবি, এইভাবে দিতে হবে বোধহয়, ঠিক আছে? দেখি এভাবে দিলে ঠিক মতো হয় নাকি, হ্যাঁ ওকে 2 দেই। এই যে না এখনো তো দুইটাই তো জেপিজি হয়ে গেল, কি হইলো? মেবি 1 দিতে হবে। ও ওটা তো 1, দিলে হবে। ওটা 1 দিতে হবে, সরি আমি 2 দিলাম কেন, ভুল হয়েছে তো। ওটা 1 দিতে হবে না, এটা 1 নাম্বার 8 বোর্ড, ঠিক না? জি 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 প্রথম 8 বোর্ড। এক্সপোর্ট অ্যাজে যাই, যেভাবে ছিল ওইভাবে দিতে হবে। আচ্ছা এইভাবে দিয়ে দেখি, এইভাবে হবে। টেক্সট হবে যাই, এই যে আসছে, এটা ঠিক না? বুঝতে পারছেন? এটা ইয়া ওখানে 4 দিবেন তাহলে সুবিধা হবে। এটা কয় নাম্বার দিবেন বলেন তো? 4 নাম্বার। এখানে একটু ঝামেলা হয়েছে মানে, দেখি তো একটু, এই সাইডটা এরকম চলে আসলো কেন তাহলে? অত ও বিলিটটা উঠাই দিতে হবে, ঠিক আছে? বিলিট উঠাই দিতে হবে না? এক্সপোর্ট করলে বিলিট উঠে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি তো বিলিট উঠাইনি, বিলিট উঠাইছি বলেন তো, বললাম না প্রথমেই তো বলে নিয়েছি বিলিট উঠাই দিতে হবে, ঠিক না? ঠিক। আর যদি সেভ ফরওয়ার্ড থেকে করেন বিলিট উঠাইতে হবে বলেন, ইউজ আউটবোর্ড দিবেন, সেভ ফরওয়ার্ড উঠাইতে হবে না। এবার ফাইলে যান, এক্সপোর্টে যান, এক্সপোর্টে যান, টেক্সট হবে দেন, এটা শুধু 1 দেন,
তাহলে ঠিক হবে আমার মনে হয় এখন এটা অবশ্য। আর এখানে কিন্তু ভুলও সিএমআই করে রাখবেন, এটা কিন্তু অনেক সিএমআই কে দিয়ে দেয় অনেকে, বুঝতে পারছেন? আর চেপে দেবো। ভুলও সিএমআই কে দিবেন না, আরজিবি দিবেন। ওকে, এটা তো প্রিন্ট দিবেন, এটা আপনি এই যে দেখেন এটা প্রিন্ট হয়েছে, এটা আসছে ঠিক না? কোথায় গেল? আচ্ছা রিনেম তো আচ্ছা, এই যে এটা 4 নাম্বার, এটা সরি, যে এটা 1 নাম্বার, এটা কত 4 নাম্বার ঠিক না নাকি? এখন ঠিক আছে আমার মনে হয়। এখান থেকে তো ওপেন করলে বোঝা যাবে না, এটা এখানে ওপেন করলে বোঝা যাবে। এখন আপনি সেটা আবার ক্লোজই করে দিই মনে করেন। এখন আপনি ফ্রন্ট সাইডে, এটা হচ্ছে 1 নাম্বার পেজ ঠিক না? এটা ডাবল ক্লিক করেন, এখানে মনে করেন আপনি ওপেন করেন, এখান থেকে নিয়ে এসে আপনি প্লেস করে দেন। ডেস্কটপে যান, 1 নাম্বার পেজ কোনটা, 1 নাম্বারটা কোনটা? এটা হচ্ছে 1 নাম্বার, প্লেস করে দেন। এবার মিলাই দেন আরেকভাবে কিন্তু আপনারা এই যে এই কাজটা কন্ট্রোল এ দিবেন, এখান থেকে যদি যে ইলাস্ট্রেটর অ্যালাইন বোঝেন এটাও বুঝবেন আশা করি। এই যে দেখেন কন্ট্রোল এ দিবেন, এখানে ক্লিক করেন, এটা উপরে চলে গেল, আবার লেফট সাইডে ক্লিক করেন, বাম সাইডে চলে গেল ঠিক না? ঠিক আছে, এখন তো ফটোশপের ক্লাস তো নেই না, সেই কারণে আর কি হাতটা টানাটানি করে বুঝাই আপনাদেরকে, বুঝতে পেরেছেন? এবার মিলাই দেন। ওকে, এটা আপনি নিচের চোখটা বন্ধ করে দেন, কন্ট্রোল এস দেন, ক্লোজ করে দেন। এটা চলে আসছে না এখন নাকি? এবারে এই পার্টটা নেন, এবারে এই পার্টটা নেন আপনি, এইটা না তো, হ্যাঁ 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 এইটাই ওপেন করেন। এবার প্লেস করে আমি 4 নাম্বার পেজটা নিয়ে আসি। হ্যাঁ, আপনারা ওই যে অন্যান্য যে ডিজাইন গুলো ওভাবে কিন্তু এভাবে জেপিজি করে ঢুকাতে পারেন, ঠিক আছে? কি বললাম? কোথায় গেল? ডান দিকে আছে স্যার, 04 লিখেন তাহলে চলে আসবে। এই যে 4 নাম্বার এটা। এটা মিডলেই আছে, আমি কন্ট্রোল টি দিয়ে আমি অল শিফট ধরে বড় করে দিই, ঠিক আছে? এবার বড় করে দিলে একবারই হয়ে যাবে একটুখানি। আমি কন্ট্রোল এ দেই, এখান থেকে উপরে নিয়ে যাই, এখান থেকে সাইডে নিয়ে যাই। কন্ট্রোল ডি দিলে সিলেকশনটা চলে যাবে। কি দিলে বলেন তো? কন্ট্রোল ডি দিলে, আবার কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে আবার কি করবেন, এটা বড় করে দেন। আর যাদের ওই যে মনে করেন এই যে ইয়াতে সিসি 2019 বা 2020, তাদেরকে শিফট ধরে টানাটানি করা লাগে না, বুঝতে পারছেন? কন্ট্রোল টি দেওয়ার পরে ডাইরেক্ট মাউস ধরলে হয়ে যায়। ওকে, এইভাবে তো একটু মিলাই দেন, কন্ট্রোল এস দেন, চলে আসছে না নাকি? এটা সেভ ফরওয়ার্ড, ঠিক আর কি করবেন, জেপিজি করে দেবেন ফটোশপে, ঠিক আছে? আগের মতো এভাবে সবাই একটু মকআপটা প্র্যাকটিস করবেন, নাহলে কিন্তু সমস্যা হবে একটু। হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ, আচ্ছা স্যার, সবাই ইয়া করবেন, কালকে নতুন ইয়া দেখাবো। স্যার আমি এটা শীটটা পূরণ করে দিয়েছি স্যার, প্রিন্ট স্ক্রিন নিয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি করেন না, দিয়ে দিবেন অবশ্যই। লিখ দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।